আরে জীবন, ভাইটার এত কষ্ট করে পড়াশোনা করাইছি, কতদিন হয়ে গেল, ভাইটা কোনো খোঁজ খবর লয় না। আরে ভাই, আরে ছোট, কি বুঝলাম না, ছোট আমাদের ধাক্কা মেরা দিল। এই ময়লা শরীরে আমারে কেন ধরতেছ? কি রে ভাই, তুই কখন আইসস? আমি তো ভুলেই গেছি, তুই তো ঢাকার সাপ, ঢাকায় পড়াশোনা করছস, এমনকি তোর পা ধরে মাপ চাওয়া লাগবো? নাটক বাদ দাও, আমি ঢাকায় গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ভালো একটা জব করি, আমি তো ঢাকার সাবিও, তাই না? তোরে আমি মাথার গাম পায়ে ফেলা ঢাকা পাঠাইছি, পড়াশোনা করাইছি, আর তুই এমনি কথা কস? হইতে পারস তুই ঢাকার বড় সাপ, কিন্তু তুই আমার কাছে সেই ছোট্ট ভাইটা। বুঝতাছি না, আমি কি কোনো ভুল করে ফেলছি রে? না, ভুল তোমার কেন হবে? ভুল তো আমারই। আমি আমার দরকার তাই তোমার কাছে আসছি। আমার দরকার না হইলে তোমার মতো ভাইয়ের পরিচয় রাখতাম না, আর এই গ্রামেও আইতাম না। কি রে ভাই, আমি কি তোরে এই শিক্ষায় শিক্ষিত করছি? নিজে কর্ম কইরা তোরে ঢাকা পাঠাইছি, পড়াশোনা করাইছি, তুই আমারে কস ঠিক আছে, কিন্তু তুই এই গ্রাম লয়ে কথা কবি, যে গ্রামের আলো বাতাসে আমি বড় হইছি, তুই বড় হইছস, হঠাৎ তোর এত পরিবর্তন? ভাই তোর কি হইছে আমারে কত? তুই এমনি কথা কইতাছস কে? হইছে হইছে, তোমার লগে এত কথা বাড়াইলাম। ভাবি কই? ভাবিরে ডাক দাও। তুই তো জানোস আমার একলা রুজি, সংসার তো চলে না, তাই তোর ভাবি ওই পারুকের বাসায় কাজ করতে গেছে, ওইখানে কিছু টাকা পয়সা পায় তো, সেজন্যই কাজ করতে গেছে। সি সি সি, আমার মান সম্মান আর রইলো না। অল্প কয়টা টাকার জন্য তুমি তোমার বউরে অন্যের বাসায় কাজে পাঠাও। আমি আর এই গ্রামে আসবো না। আরে ভাই, জোড়াতালের সংসার, জায়গা জমি যা ছিল সব তোর পড়ার পিছনে শেষ করছে। মান সম্মানের চিন্তা করলে হইব? সংসার চলা লাগবো না? এমনি এমনি কেউ ঘরের বউ আরেকজনের বাসায় কাজে পাঠায়? বিপদে পড়ে পাঠাইছি, কিচ্ছু করার নাই। তোমার টাকার এত দরকার, তুমি আমার আগে কইতা। আমি ঢাকায় মেসে বুয়া রাখছি, ওই বুয়ার জায়গায় তোমার বউরে নিতাম। ওই বুয়ারে যে টাকাটা দেই ওইটা তোমার বউরে দিতাম, তাও তো হইতো। অন্তত গ্রামে আমার মান সম্মানটা তো থাকতো। কি রে ভাই, তুই আমার ভরি দিয়া তোর মেসে কাজ করাবি? এই কথাটা কইতে তোর বুক একটুও কাঁপলো না? তুই এতই বুঝোস, এতই ডাকার সাপ হস, তাহলে তুই কিছু টাকা পাঠাইলে তাহলে তোর বাবিরে মানুষের বাসায় কাজ করতে পাঠাইতাম না? তুই কি কইছিস আমার এগুলা? হে আল্লাহ, আমার এগুলাও শোনা লাগবো? হইছে হইছে, আমার নাকে কান্না বাদ দাও। আমি আইছিলাম একটা দরকারে, ভাবছিলাম কথাটা ভাবিরেই কমু, যেহেতু ভাবি নাই তোমারই বলি। আমার কিছু টাকার দরকার, তাই আমি বাড়িটা বিক্রি করে দিব। আরে ভাই, তুই কি কস? তুই এই বাড়িটা বিক্রি করে দিবি? এই বাড়িটা বিক্রি করে দিলে আমরা থাকুম কই? তুই যখন ছোট ছিলি তখন মা বাবা দুইজনেই মারা গেছে, সব জায়গা জমি বিক্রি করে তোরে আমি ঢাকা পাঠাইছি পড়াশোনা করতে। এই বাড়িটা ছাড়া আর কোনো টাকার জায়গা আছে তোর কাছে? মাপছে রে ভাই, ভাই তুই এই বাড়িটা বিক্রি করিস না রে ভাই, আমি কই থাকুম রে ভাই? ও ভাই রে, তুমি কই থাকবা, কি করবা, এত কিছু আমার জানার দরকার নেই। আমার টাকার দরকার, আমি আসছি, বাড়ি বিক্রি করে যাবো, কাকাকে নিয়ে আসি। রে ভাই, তুই কথা কইস না রে ভাই, আমি কই থাকুম রে ভাই? ও আল্লাহ, আমার কি বিপদে পালাইছো, আমি এখন কি করুম রে? আল্লাহ রে। আরে ভাই, আপনি কান্না করতেছেন কেন? কইস না রে ভাই, আমি এতদিন কার জন্য এগুলা করছি? আমার ছোট বাড়ি সবকিছু বিক্রি কইরা ঢাকা পড়াইতে পাঠাইছি, আসছে আমার বাড়িটা বিক্রি কইরা দিতে। ছোট কোনো ভাই থাকলে কখনো কিছু করবি না। এই পৃথিবীতে সম্পর্কের কোনো দাম নাই রে ভাই, শুধু স্বার্থ আর স্বার্থ। আমি এখন কি করুম রে আল্লাহ? আমার একটু ব্যবস্থা করে দাও গো আল্লাহ। সব ভাই কিন্তু এক না, আপনার ভাইটা জানি কেমন স্বার্থপর। আচ্ছা থাকেন জায়গা। চাচা আসসালামু আলাইকুম, একটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। তুষার না তুমি? আমি আপনাদের তুষার, আমি ঢাকা থেকে একটু আগে আসছি।
আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, আমার হাতে তো বেশি সময় নাই, যা বলার তাড়াতাড়ি বলবা। চাচা, আমার ভাই তো ছোটকাল থেকে আমার জন্য অনেক কিছু করছে। আমি তো আমার ভাইয়ের জন্য কিছু করতে পারিনি। আসলে আমি ঢাকা 10 তলা একটা বাড়ি করছি, ভাবছি আমার ভাইয়ের নামে ওটা লেখা দিব। কি, তোমার ভাইয়ের জন্য তুমি বাড়ি লিখে দিবা? তোমার ভাই তোমার জন্য অনেক কষ্ট করছে, তোমার ভাই শুনলে অনেক খুশি হইব। চাচা, তাহলে চলেন বাইরে যে সারপ্রাইজটা দিয়েই আসি। হ্যাঁ, তুমি যাও, আমার একটু কাজ আছে। তোমার আমি সারাটা দুনিয়া খুঁজতেছি, আর তুমি এনে বসে আছো। আচ্ছা ঠিক আছে, তোর সুখের জন্য আমি যেহেতু এত কিছু করতে পারছি, তুই বাড়িটা বিক্রি করে দে। তোর সুখ হইলে আমার শান্তি। আমি কারো না কারো বাসায় কাউরে বইলা থেকে যাইতে পারম তোর বাপের লইয়া, আমার কিছু হইব না, কিন্তু বাপের বিদাটাও ছেড়া দিতে হইব। এই কষ্টটাই মানতে পারতেছি না। আরে ভাই, তুমি কেমনে ভাবলা তুমি আমার জন্য এত কিছু করছো আর আমি তোমার রাস্তায় নামাই দিমু? আমি ঢাকা 10 তলা একটা বাড়ি করছি, ভাবছি ওইটা তোমার নামে লিখা দিব। তোমার সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি এই জায়গায় আসছি। তুমি কিছু মনে করো না আগের কথাগুলোর লেগা, আমি তোমার কাছে মাপ চাই নিতেছি। আমি তো তোমার পরীক্ষা করে দেখলাম তুমি আমার লেগা কি করতে পারো। তোমার মতো একটা ভাই পায়া আমার জীবনটা ধন্য হয়ে গেল। কি ভাই, তুই ঢাকা একটা বাড়ি করছস, তাও আবার 10 তলা? আমার কষ্ট তাইলে সফল হইছে। হে আল্লাহ, তুমি আমাদের দিকে তাকাইছো। ভাই আমি ভুল বুঝছি, তোরে কি না কি বইলা ফেলছি, আমি বুঝতে পারি না। আয় আমার বুকে আয় রে ভাই। দেখলেন তো, রক্তের বাঁধন অমূল্য রতন। যদি থাকে ভাই ভাই মিল যতন, আর বাবার পরপরই বড় ভাইয়ের স্থান। আর বড় ভাই সবসময় নিজের কথা চিন্তা না করে নিজের সংসার এবং ছোট ভাইদের কথা সব সময় মনে রাখে। আর এমন ভাইকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখবো, ভালোবাসবো, মনে রাখবো।